বন্ধুরা কেমিক্যাল সেক্টর এমন একটা সেক্টর যেখানে ইনভেস্টমেন্ট করে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে ওভারঅল সেক্টরের প্রোডাক্টের ডিমান্ড আজ থেকে 20 বছর পরেও এখানে থাকবে, এমনকি এখান থেকে ডিক্রিজ হওয়ার বদলে ইনক্রিজ হবে, এটা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। মানে আজকের দিনে দাঁড়িয়ে ওভারঅল ইন্ডিয়াতে যতটা পরিমাণ কেমিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় আজ থেকে 20 বছর পরে তার ডিমান্ড এখান থেকে আরও বেশি পরিমাণে ইনক্রিজ হবে এবং কোনো একটা সেক্টরের প্রোডাক্টের ডিমান্ড যদি ইনক্রিজ হয় তাহলে সেই ওভারঅল সেক্টরে শেয়ার প্রাইস অবশ্যই ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি, বিশেষ করে যদি সেই কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হয়। তাই আজকের ভিডিওতে আপনার সাথে এমন একটা জায়েন্ট ফান্ডামেন্টালি সাউন্ড কেমিক্যাল কোম্পানি নিয়ে ডিসকাস করব যে কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানিগুলোর মধ্যে নিজের নাম স্থান করে নিয়েছে, এমনকি ওভারঅল গ্লোবালি টপ 6 জায়েন্ট কেমিক্যাল কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানি স্থান করে নিয়েছে। আর কোম্পানির যদি কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কথা বলতে হয়, মানে যে সমস্ত ক্লায়েন্টকে, যে সমস্ত কাস্টমারকে এই কোম্পানি তার র ম্যাটেরিয়াল সাপ্লাই করে থাকে তার মধ্যে থেকে বড় বড় জায়েন্ট কোম্পানির নাম উঠে আসে। যেরকম ফরেন কোম্পানির মধ্যে কোকাকোলাকে এই কোম্পানি র ম্যাটেরিয়াল সাপ্লাই করে এবং ইন্ডিয়ান কোম্পানিগুলোর মধ্যে বড় বড় জায়েন্ট কোম্পানি যেরকম এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, পিডিলাইট এবং পার্লে, এমনকি ব্রিটানিয়া, এই বড় বড় কোম্পানিগুলোকে এই কোম্পানি তার কেমিক্যাল হিসেবে র ম্যাটেরিয়াল সাপ্লাই করে তার রেভিনিউ অথবা প্রফিট জেনারেট করে থাকে। এবং এই বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো এছাড়া কিন্তু আরও অনেক বড় বড় কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে উপস্থিত রয়েছে এবং এই কোম্পানি যতগুলো কোম্পানিকে তার প্রোডাক্ট সেল করে থাকে কোনো একটা পার্টিকুলার কোম্পানির উপর কোম্পানিকে 5%-এর বেশি রেভিনিউ কিন্তু জেনারেট করতে হয় না। মানে কোনো ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে অনেক ফার্স্ট ক্লাস বড় বড় জায়েন্ট কোম্পানি, সেই কোম্পানিগুলো এমন একটা কোম্পানির উপর হিউজ পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যায় যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির উপর ডিপেন্ড করতে হয়, কিন্তু এই কোম্পানিটার ক্ষেত্রে সেরকম পোর্টফোলিও কিন্তু কোম্পানি বিল্ড করেনি। কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাইড বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করেছে, যেখানে কোম্পানি যে সমস্ত বড় বড় জায়েন্ট কোম্পানিগুলোকে তার র ম্যাটেরিয়াল সাপ্লাই করে তার মধ্যে পার্টিকুলার একটা কোম্পানির উপর কোম্পানিকে টোটাল রেভিনিউয়ের 5%-এর উপর কন্ট্রিবিউট করতে হয় না। মানে কোনো একটা পার্টিকুলার কোম্পানি যদি তার রিলেশন ব্রেকআপও করে দেয় তাহলে এই কোম্পানির প্রফিট অথবা রেভিনিউর উপর খুব বেশি পরিমাণে কোনো ধরনের ইম্প্যাক্ট আসবে না। সেজন্য কোম্পানি ফার্স্ট ক্লাস জায়েন্ট কোম্পানি হিসেবে নাম করে নিয়েছে এবং এই কোম্পানি ফার্স্ট ক্লাস বিজনেস, স্ট্রং বিজনেস মডেলও কিন্তু বিল্ড করতে পেরেছে এবং কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও নিজের পজিশন স্ট্রংলি বিল্ড করতে পেরেছে, যেখানে ওভারঅল ইন্ডিয়া থেকে কোম্পানি 49% এবং গ্লোবাল মার্কেট থেকে কোম্পানি 61% রেভিনিউ জেনারেট করে। সুতরাং কোম্পানি কতটা ফার্স্ট ক্লাস কোম্পানি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। চলুন এবার যেই কোম্পানি নিয়ে আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব সেই কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং সেটা আপনার সাথে ডিসকাস করব। কোম্পানির ফিনান্সিয়াল নিয়ে ডিটেল ডিসকাস করার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড অথবা ইনভেস্টমেন্ট রিলেটেড ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। আর পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে ডেফিনেটলি এই ভিডিওটিকে লাইক না করে যাবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনার সামনে বিনামূল্যে প্রেজেন্ট করার জন্য। আর ভিডিওটি বানাতে আমার অনেক বেশি রিসার্চ করতে হয়, সেজন্য অবশ্যই যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান ডেফিনেটলি ভিডিওটিকে লাইক না করে যাবেন না। চলুন এবার আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করব কোম্পানির নাম ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির বিজনেস নিয়ে আমি আগেই ডিসকাস করে দিয়েছি। যদি এখানে কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও দেখি তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানিটা ফিনান্সিয়ালি কতটা সাউন্ড এবং কতটা গ্রেট পজিশনে কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইসে অ্যাভেলেবেল আছে। যদি কোম্পানির এখানে আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন তাহলে 18,792 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন এবং কোম্পানির পি রেশিও কতটা ডিসকাউন্ট প্রাইসে আছে যেটা আমরা কোম্পানির মিডিয়ান পি রেশিও দেখলে বুঝতে পারবো। কোম্পানির কারেন্ট পি আছে 35, যেখানে কোম্পানি যদি আমরা মিডিয়ান পি দেখি তাহলে 5 বছরের মিডিয়ান পি আছে 47.8 এবং যদি আপনি 3 বছরের মিডিয়ান পি দেখেন তাহলে 3 বছরের মিডিয়ান পি আছে 58, মানে 58 এবং 47, যার এগেনস্টে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্ট পি রেশিওতে ট্রেড করছে, যেটা 35-এর পি। সুতরাং পি রেশিও অনুযায়ী কোম্পানি একটা গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে এবং কোম্পানির কারেন্ট প্রাইস কত চলছে 6,129 টাকা, যার এগেনস্টে 1 বছরের হাই বানিয়েছিল 7,329। সুতরাং কোম্পানিটা অনেকটা ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল আছে। যে কোম্পানি
প্রায় 39% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, এমনকি 30.7% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এমনকি রিটার্ন অন ইকুইটি নিয়ে চ্যানেলে ডিটেল ভিডিও তৈরি করা আছে। যদি আপনার এই দুটো রেশিও ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট কি রেশিও বুঝতে আপনার অনেক বেশি সুবিধা হবে। আর কোম্পানি যদি আপনি ডেট টু ইকুইটি রেশিও দেখেন তাহলে মাত্র 0.03, মানে একদম নেগলিজিবল ডেট ফ্রি কোম্পানি হিসেবে এই কোম্পানিটাকে কনসিডার করতে পারেন। আর যে কোম্পানির প্রমোটার স্টেক কতটা আছে 75%, কোনো একটা কোম্পানিতে 75% হাইয়েস্ট এভার স্টেক থাকতে পারে, যেটা এই কোম্পানির প্রমোটার স্টেক আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং এই কোম্পানির প্রমোটারের এই কোম্পানির উপর কতটা ভরসা আছে এটা একদম ক্লিয়ার। এবং যদি কোম্পানির ইপিএস দেখেন তাহলে 175 ইপিএস কোম্পানি জেনারেট করেছে। এবং যদি এখানে কোম্পানিটার কোয়ার্টারলি রেজাল্ট দেখেন তাহলে কোয়ার্টারলি রেজাল্টেও কিন্তু কোম্পানি হাইয়েস্ট এভার সেলস, হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করছে। যদি কোয়ার্টারলি বেসিসে কোম্পানির সেলস বলতে হয় তাহলে 2019 সেপ্টেম্বরে কোম্পানি সেল করেছিল কোয়ার্টারলি বেসিসে 274 কোটি টাকা, যেটা নেক্সট ইয়ারেও এখানে সেম রইল 270 কোটি টাকা কোয়ার্টারলি বেসিসে। এবং তারপরে নেক্সট ইয়ার কোয়ার্টারে বেড়ে হলো 438 কোটি টাকা, এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে যেটা 919 কোটি টাকা। সুতরাং কোয়ার্টারলি বেসিসে এখানে স্টেবল সেলস গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন। এবং যেখানে সেম কোয়ার্টারে প্রত্যেকটি কোম্পানি ইনফ্লেশনের জন্য অপারেটিং প্রফিট মার্জিনে এফেক্ট আসছে, যেখানে কোম্পানি 28% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, যেটা প্রিভিয়াস ইয়ারের তুলনায় অলমোস্ট 10%-এর বেশি ইনক্রিজ হয়েছে। সুতরাং এটা একটা খুবই পজিটিভ সাইন। সুতরাং এখান থেকে যখন ইনফ্লেশন কন্ট্রোল হবে তখন কোম্পানির নেট প্রফিট আরও বেশি পরিমাণে ইনক্রিজ হবে। এবং কোম্পানি এখানে লেটেস্ট কোয়ার্টারে হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করেছে যেটা 203 কোটি টাকা। যদি আমরা প্রিভিয়াস ইয়ারের সেম কোয়ার্টারের সাথে তুলনা করি তাহলে যেটা 50 কোটি টাকা ছিল সেটা ইনক্রিজ হয়ে 203 কোটি টাকা কোম্পানি নেট প্রফিট পোস্ট করেছে, যেটা লেটেস্ট কোয়ার্টারগুলোর মধ্যে হাইয়েস্ট এভার নেট প্রফিট। এবং প্রিভিয়াস কোয়ার্টারের তুলনাও কিন্তু কোম্পানির ফার্স্ট ক্লাস নেট প্রফিট এখানে ইনক্রিজ করেছে। কোম্পানির ইপিএস কন্টিনিউয়াসলি এখানে ইনক্রিজ হচ্ছে, যেটা আপনারা ইজিলি এখানে দেখতে পাচ্ছেন। কোম্পানির ইপিএস যদি ইনক্রিজ হয় তাহলে কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন ডেফিনেটলি হতেই হবে। এবং যদি আমরা ইয়ারলি বেসিসে কোম্পানির সেলস দেখি তাহলে দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির সেলস ইনক্রিজ হচ্ছে, যেটা 2016তে কোম্পানি সেল করেছিল 660 কোটি টাকা, নেক্সট ইয়ার 778, তারপর 856, 1060, 1038। এখানে প্যান্ডেমিকের কারণে একটু এফেক্ট এসছে, কারণ কোম্পানি হিউজ পরিমাণে ইম্পোর্ট করে থাকে 61%। সুতরাং প্যান্ডেমিকের কারণেও কিন্তু এখানে খুব বেশি ডিফারেন্ট হয়নি। এবং যদি আপনি নেক্সট তারপর থেকে কন্টিনিউয়াসলি কোম্পানির গ্রোয়িং দেখেন তাহলে কোম্পানির ট্রেলিং 12 মান্থে হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে, যেটা 2747 কোটি টাকা। এবং কোম্পানি এখানে অপারেটিং প্রফিট মার্জিনও কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর ইনক্রিজ করছে, যেটা লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট এভার ইনফ্লেশনের পরেও কোম্পানির 26% অপারেটিং প্রফিট মার্জিন হাইয়েস্ট এভার, যেটা অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি লেটেস্ট ট্রেলিং 12 মান্থেও পোস্ট করেছে। কোম্পানি যদি নেট প্রফিট দেখেন তাহলে মাত্র 76 কোটি টাকা থেকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে করতে কোম্পানি এখানে হাইয়েস্ট এভার 536 কোটি টাকা নেট প্রফিট ইনক্রিজ করেছে। 76 কোটি টাকা থেকে 536 কোটি টাকা। এবং প্রিভিয়াস ইয়ারের তুলনায় অলমোস্ট ডবলেরও বেশি কিন্তু কোম্পানি এখানে নেট প্রফিট ইনক্রিজ করে দিয়েছে, যেটা প্রিভিয়াস ইয়ারে 260 কোটি টাকা ছিল সেটা লেটেস্ট ট্রেলিং 12 মান্থে 536 কোটি টাকাতে নিয়ে এসছে। এবং কোম্পানি যদি আপনি এখানে ইপিএস দেখেন তাহলে কন্টিনিউয়াসলি 4-5 বছর ধরে 44% থেকে ইনক্রিজ করে 174 কিন্তু কোম্পানি ইপিএসে নিয়ে এসছে। সরি, এটা পার্সেন্টেজ না, মানে ইপিএস এত 174-এর ইপিএস কোম্পানি জেনারেট করছে, মানে আর্নিং পার শেয়ার জেনারেট করছে। যদি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন তাহলে 5 বছরে 19%, 3 বছরে 21%, ট্রেলিং 12 মান্থে 94%, এ গ্রেডেড। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও ফার্স্ট ক্লাস, যেটা 5 বছরে 27%, 3 বছরে 24% এবং টিটিএমে 267%। কোম্পানি যদি আপনি সিএজিআর হিসেবে স্টক প্রাইস দেখেন তাহলে 3 বছরে 75% এবং 1 বছরে 3 বছরে 45% এবং 1 বছরে 74%। এবং কোম্পানির এখানে রিটার্ন অন ইকুইটিও এ গ্রেডেড, যেটা 5 বছরে 27%, 3 বছরে 26%, লাস্ট ইয়ারে 31%। সবকিছু ফার্স্ট ক্লাস এ গ্রেডেড। যদি কোম্পানির এখানে আপনি বড়োইং দেখেন তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের যতটুকু বড়োইং ছিল সেটাকেও কন্টিনিউয়াসলি রিডিউস করছে, যেটা 5 বছর আগে 128
কোটি টাকা ছিল সেটা এখানে রিসেন্টলি মাত্র 45 কোটি টাকাতে নিয়ে এসছে এবং কোম্পানির রিজার্ভ তার এগেনস্টে এখানে 1272 কোটি টাকা, যেটা কন্টিনিউয়াসলি কোম্পানির রিজার্ভ মানে নিজেদের ক্যাশকে ইনক্রিজ করে যাচ্ছে। প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল আছে এবং যদি কোম্পানি সিডব্লিউআইপি দেখেন তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি এখানে সিডব্লিউআইপিও দেখাচ্ছে। মানে একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যেই পজিটিভ সাইনগুলি থাকা দরকার প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি প্রেজেন্ট দেখতে পাচ্ছি। আর যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের কাছে 75% স্টেক ছিল ডিসেম্বর 2019-এ, এখনও সেপ্টেম্বর 2022-এও লেটেস্ট কোয়ার্টারেও কিন্তু কোম্পানির 75% স্টেকই অ্যাভেলেবেল আছে, যেটা প্রুফ করে যে এই কোম্পানির প্রোমোটারের এই কোম্পানির উপরে কতটা কনফিডেন্ট রয়েছে। কারণ একটা কোম্পানিতে প্রোমোটারের স্টেক 75%-এর বেশি রাখতে পারবে না সেবি রুল অনুযায়ী, যেটা এই কোম্পানিতে হাইয়েস্ট এভার স্টেকই কিন্তু প্রোমোটারের কাছে রয়েছে। সুতরাং কোম্পানির উপর কোম্পানির প্রোমোটারের 100% কনফিডেন্ট এবং কনভিকশন রয়েছে। যদি এফআইআই স্টেক দেখেন তাহলে 2 বছর আগে ডিসেম্বর 2019-এ এফআইআই স্টেক ছিল 5.34%, যেটা ইনক্রিজ হয়ে এখন 6.74%-এ এসছে। তবে এখানে কয়েকটা কোয়ার্টার যদি আপনি দেখেন লাস্ট একটা দুটো কোয়ার্টার তাহলে এখানে এফআইআই সামান্য পরিমাণ একদম নেগলিজিবল সেল করছে, এটাকে কিন্তু নেগেটিভ হিসেবে নেওয়া যায় না, বিশেষ করে যে কোম্পানি ফার্স্ট ক্লাস সেলস এবং হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করছে। এবং কোম্পানি এখানে যদি ডিআইআই স্টেক দেখেন তাহলে ডিসেম্বর 2019-এ ডিআইআইয়ের কাছে 15.59% স্টেক ছিল, যেটা এখানে ডিক্রিজ হয়ে 10.92%-এ চলে এসছে। তবে এখানে যদি আপনি কন্টিনিউয়াসলি দুটো তিনটে কোয়ার্টার দেখেন তাহলে এখানে কিন্তু ডিআইআই কন্টিনিউয়াসলি স্টেবল স্টেকই আছে, যেটা 4টে কোয়ার্টার আগে 11.21% ছিল সেটা এখন 10.92%-এ আছে। এটা কোনো ধরনের নেগেটিভ নয়, এটাকে এতটা নেগেটিভ হিসেবে না নিলেও চলে, কারণ এখানে কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করছে এবং হাইয়েস্ট এভার সেলস কোম্পানি পোস্ট করছে। ইনফ্লেশন হওয়ার পরেও কিন্তু কোম্পানি হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে। সুতরাং নিয়ার ফিউচারে কোম্পানির নেট প্রফিট এখান থেকে আরও বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট হবে গ্যারান্টি রয়েছে। এবং পাবলিকের কাছে এখানে সামান্য পরিমাণ মাত্র 7% স্টেক অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা আমি মনে করছি ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটার বিজনেস মডেল কতটা ভালো বুঝতে পেরেছেন এবং কোম্পানি ফান্ডামেন্টালি এমনকি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আপনার সামনে একদম ক্লিয়ার করে দিতে পেরেছি। কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করছে, কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করছে, কোম্পানি কন্টিনিউয়াসলি সিডব্লিউআইপি পোস্ট করছে, এমনকি প্রোমোটার স্টেক হাইয়েস্ট এভার কোম্পানির মধ্যে রয়েছে। আর যে কোম্পানি ইনফ্লেশনের সত্ত্বেও কোম্পানি হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, সুতরাং এটা একটা কতটা পজিটিভ সাইন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি মনে করছি নিয়ার ফিউচারে ওভারঅল গ্লোবাল সেন্টিমেন্ট যখন পজিটিভ হয়ে যাবে তখন ডেফিনেটলি এই কোম্পানির শেয়ার প্রাইস আমরা হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট এক্সপেক্ট করতে পারি, বিশেষ করে যে কোম্পানি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও নিজের স্ট্রং প্রেজেন্ট বিল্ড করতে পেরেছে। ইন্ডিয়ান মার্কেটের টপ জায়েন্ট কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানির নাম চলে আসে, এমনকি গ্লোবালি টপ কোম্পানিগুলোর মধ্যে টপ 6 কোম্পানির মধ্যে এই কোম্পানি নিজের নামকে তৈরি করতে পেরেছে। সুতরাং কোম্পানি কতটা ফার্স্ট ক্লাস কোম্পানি এবং কোম্পানি কতটা ডিসকাউন্ট প্রাইসে আছে এটা একটা গ্রেট ভ্যালু বাইং জোন বলে আমি এক্সপেক্ট করছি, যেখানে ওভারঅল সেক্টরে গ্রোয়িং সেক্টর থেকে কোম্পানি বিলং করছে। কোম্পানির প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আছে, যেই পজিটিভ সাইনগুলো কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রয়োজন হয়। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, আমি শুধুমাত্র আমি পার্সোনালি কি এক্সপেক্ট করছি এই কোম্পানি সম্পর্কে সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট নেওয়ার আগে অবশ্যই নিজে থেকে ভালো করে ডিউ ডিলিজেন্স করে নেবেন অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে ভালো করে যাচাই করিয়ে ভালো করে পরামর্শ করে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন, কারণ এখানে প্রফিট হলেও আপনার হবে আর লস হলেও আপনার হবে। আর কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে যত বড়ই গ্রেট অপরচুনিটি আসুক না কেন, যত ভালোই কোম্পানি হোক না কেন, একটা কোম্পানিতে আপনার ওভারঅল ক্যাপিটালের 5%-এর বেশি কোনো মতে ইনভেস্ট করতে হবে না, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে কভার করার চেষ্টা করি। কারণ আপনি যদি আপনার পোর্টফোলিওটায় 5%-এর বেশি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে দেন এবং সেই একটা কোম্পানিতে যদি আপনি হিউজ পরিমাণে ইনভেস্টেড থাকেন, সেই কোম্পানিটা যদি কোনো ধরনের মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের কারণে অথবা প্রোমোটার্স অথবা মার্কেট অপারেটার্সদের গেম প্ল্যানের কারণে সেই কোম্পানি যদি ডিসকাউন্টে চলে আসে, সেই কোম্পানির মধ্যে কোনো ধরনের গেম প্ল্যান হয়ে যায়, তাহলে আপনার ওভারঅল পোর্টফোলিও কিন্তু সাফার করবে। সুতরাং কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে 5%-এর বেশি কোনো মতে ইনভেস্ট করবেন না, তাতে করে আপনি লং টার্ম পিরিয়ডে ডেফিনেটলি
ডেফিনেটলি একজন সাকসেসফুল ইনভেস্টরে পরিণত হতে পারবেন। আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানি রিলেটেড অথবা স্টক মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়েরি থাকে আমাকে নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি আর প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক না করে যাবেন না, এতে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট হই এই ধরনের ভিডিও আপনার সামনে আরও নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, বাই বাই, সাইন আউট।